প্রথম দিনেই কিন্তু নির্বাচন গ্রহণ প্রক্রিয়াতে একাধিক জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের খবর আসছে। উত্তরবঙ্গে 3 লোকসভা কেন্দ্রে আজকে ভোট রয়েছে, আপনারা জানেন। 19 তারিখ একেবারে প্রথম দিন ভোট গ্রহণ হচ্ছে বিভিন্ন জায়গায়। এর মধ্যেই প্রায় 15% নট অফ দি পাওয়া খবরে তার উপরে কিন্তু ভোট পড়ে গিয়েছে। আমরা জানতে পাচ্ছি আরেকটি ঘটনা, যেখানে বিজেপির অভিযোগ রয়েছে তৃণমূলের লোকেরা ভোটারদেরকে প্রভাবিত করবার চেষ্টা করছে। ভোটারদের প্রভাবিত করবার চেষ্টা, জলপাইগুড়ি এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। ভোটারদের প্রভাবিত করবার অভিযোগ বিজেপির। জলপাইগুড়ি এলাকার তৃণমূলের প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করবার অভিযোগ আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। সৈকত চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থীর। এর মধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যে কিন্তু জলপাইগুড়ির বিজেপি প্রার্থী তিনি নির্বাচন কমিশনের কাছে অভিযোগও করেছেন। ভোটারদের প্রভাবিত করবার চেষ্টা, গতকাল রাত থেকেই গন্ডগোলের আভাস। জলপাইগুড়ি এলাকায় তৃণমূল নেতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আসছে। বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করবার চেষ্টা করেছেন তিনি, এরকমটাই অভিযোগ জানানো হয়েছে। নির্বাচন কমিশনকেও জানিয়েছেন। সৈকত চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থীর। আমরা যে খবর দিকে নজর রাখছি, ভোটারদেরকে প্রভাবিত করবার অভিযোগ আসছে। বিজেপি প্রার্থীর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সৈকত চ্যাটার্জি নামক জলপাইগুড়ি এলাকার তৃণমূলের প্রভাবশালী নেতা, যিনি ভাইস চেয়ারম্যান, তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে সরিয়ে দেওয়ার পর আবারও বুথ কেন্দ্রে ঢোকেন সৈকত বাবু, ঠিক এরকমটাই অভিযোগ রয়েছে। সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ যে তিনি বুথে ঢুকে ভোটারদেরকে প্রভাবিত করবার চেষ্টা করেছেন। সৈকত চ্যাটার্জি, যিনি এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা বলে তার পরিচয় রয়েছে। অভিযোগ করছেন ডক্টর জয়ন্ত রায়, বিজেপির এবারকার প্রার্থী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। তিনি নির্বাচন কমিশনকেও জানিয়েছেন চিঠি লিখে। গতকাল রাত থেকে অশান্তির অভিযোগ তিনি করেছেন এবং সঙ্গে সঙ্গে আজকে সকালবেলায় ভোটারদেরকে বুথে ঢুকে প্রভাবিত করবার চেষ্টা, সে অভিযোগ আসছে সৈকত চ্যাটার্জির বিরুদ্ধে। তিতাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, চলে যাব তিতাস। যে অভিযোগ আসছে সৈকত চ্যাটার্জির বিরুদ্ধে, এই সৈকত চ্যাটার্জি এলাকায় প্রভাবশালী, আমাকে তার একটু পরিচয় দাও। এবং সরাসরি যে অভিযোগ রয়েছে যে ভোটারদেরকে প্রভাবিত করবার চেষ্টা করা হচ্ছে বুথে ঢুকে, এবং পুলিশ বার করে দিল, পরবর্তীকালে আবারও প্রভাব খাটিয়ে সৈকত বাবু বুথ কেন্দ্রে ঢুকছেন। কিভাবে হচ্ছে ঘটনা, কি ঘটেছে সেখানে? দেখো, আমি এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে যে 4টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে, 17, 106, 107, 108 এবং 109, এখানে দাঁড়িয়ে রয়েছে। এবং এখানেই কিন্তু কিছুক্ষণ আগে একটা উত্তেজনা ছড়িয়েছিল। জলপাইগুড়ি বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, তিনি তখন এখানে এসেছিলেন ভোটের কাজকর্ম খতিয়ে দেখতে, এবং তখনই তিনি অভিযোগ করেন যে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৈকত চট্টোপাধ্যায় এই বুথ চত্বরে দাঁড়িয়ে রয়েছেন 50 মিটারের মধ্যে, এবং সেটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ। এবং তিনি তখন কিন্তু নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান, এবং তারপরে কিন্তু পুলিশ আসে এবং সৈকত চ্যাটার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে যে জয়ন্ত রায় চলে যাওয়ার পর কিন্তু সৈকত চট্টোপাধ্যায়, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কিন্তু আবার সেই বুথ চত্বরে প্রবেশ করেছেন। তিনি কিন্তু এই মুহূর্তে এখানেই রয়েছেন। তার কাছে আমরা একটু যাওয়ার চেষ্টা করব যে সৈকতবাবুর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা কতটা গ্রহণযোগ্য বা কতটা সত্যি। সৈকতবাবু, কিছুক্ষণ আগে জয়ন্ত রায় এসেছিলেন, তিনি একটা অভিযোগ করেছেন যে আপনি এখানে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন, এবং পুলিশ আসার পর আপনাকে বেরোয় যেতে দেখলাম আমরা। তারপর দেখা যাচ্ছে আপনি আবার এই বুথে এসেছেন, কি বিষয়ে? এখানে একটা বুথ নয়, এখানে 4টা বুথ। এটা দেখছেন, আমি এখানকার ভোটার। জয়ন্তবাবু ফ্রাস্ট্রেশনে ভুগছেন, হতাশায়, কমপ্লেনের পর কমপ্লেন করছেন নির্বাচন কমিশনে। আসলে দেশের আইনটা বদলে দিয়ে এখন তার প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী আর বিরোধী দলনেতা নির্বাচন কমিশনার ঠিক করেন। এখন মোদিজি ক্যাবিনেট মন্ত্রী আর বিরোধী দল, এটা 2:1 যেত। তাই হয়েছে নির্বাচন কমিশন সব কমপ্লেন। আমি আইনটা জানি তো, এই প্রেমিসেসের ভিতরে 50টা মানুষ থাকে, আমি ভোট দিতে আসতে পারি, কেউ এখানে জল খেতে পারে। আমি বুথের ওখানে গিয়ে
ওখানে দাঁড়িয়ে আছে কিনা প্রভাবশালী। আরে জয়ন্তবাবু প্রাক্তন সাংসদ হতে যাচ্ছেন, প্রাক্তন সাংসদ হতে যাচ্ছেন। হি হ্যাজ লস দ্য ম্যাচ, উনি ম্যাচ হেরে গেছেন এবং সারা ভারতবর্ষে এই 7 দফার নির্বাচনে বিজেপি বিপর্যস্ত হবে। তুমি যখন কমিশন অভিযোগ জানালেন তারপর দেখলাম পুলিশ এলো, আপনি না, আমি পুলিশ আমাকে কিচ্ছু বলেনি। এখানে সিআরপিএফ আছে, আমি এরপরে 11 নম্বর গেলাম, 14 নম্বর গেলাম, 13 নম্বর গেলাম। আমাকে তো বিভিন্ন জায়গায় গিয়ে কর্মীদের সাথে দেখা করতে হবে। আর আর আমি একটা কথা বলবো, গণতন্ত্রের মহা উৎসব। যারা দুর্বল তারা অভিযোগ করে, আর যারা সবল তারা মানুষকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উৎসবে মিলিত হয়ে ভোট করে। আপনি গণতন্ত্রের মহোৎসব বলছেন, কিন্তু জয়ন্তবাবু অভিযোগ করতে কি গণতন্ত্রকে আপনারা নষ্ট করছেন? গণতন্ত্রকে সবার আগে বিজেপি নষ্ট করে দিচ্ছে। আজকে যদি নরেন্দ্র মোদীরা মানে ক্ষমতায় আসবে না, যে আরেকবার চান্স পেত না আসার, দেশের সংবিধান ভেঙে টুকরো করে দিত, বিধানসভা উঠে যেত, ও মানে থার্ড টায়ার গভর্নমেন্ট, পঞ্চায়েত পৌরসভা উঠে যেত। এটা ভয়ঙ্কর ফ্যাসিজাদি শক্তি। অভিযোগ জানানোর পর আপনার কাছে এখন এরকম কোনো কিছু বার্তা নেই, কোনো বার্তা বলেন কিসের বার্তা? আমি যখন অন্যায় করিনি তো বার্তা কোথা থেকে? দেখো, সৈকত চট্টোপাধ্যায় যেটা দাবি যে তিনি কোনো অন্যায় করেননি, এই বুথের মধ্যে তিনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখানে আসা কোনো অপরাধ নয়, কোনো আচরণবিধি ভঙ্গ নয়। কমিশনও তাকে কিছু বলেনি বলে তিনি দাবি করছে। যদিও তখন আমরা দেখেছিলাম যে পুলিশ আসার পর থেকে তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, তিনি বাইরে চলে গিয়েছিলেন, অন্যত্র গিয়েছিলেন। তার কিছুক্ষণ পরে কিন্তু আবার এখানে ফিরে এসেছেন। দেখা যায় যে কমিশন আবার কোনো ব্যবস্থা নেয় কিনা। দেবাশিস দা, একেবারেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। একেবারেই অভিযোগ যেটা আসছে যে সৈকত চ্যাটার্জি যিনি বুথের ভেতরে ঢুকেছেন, তিনি বলছেন নিজের ভোটার আই কার্ড দেখিয়ে বলছেন তিনি সেখানকার ভোটার, কিন্তু ভোট দেওয়া হয়ে গেলেও এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারভিউর পরেও কিন্তু সৈকত বাবু ওই এলাকাতেই বিরাজ করছেন। আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এবারকার বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায়। জয়ন্তবাবু, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। আমি দেবাশিস রয়েছি স্টুডিওতে। আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, আপনি সকালবেলায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন, বলেছেন গত রাত থেকেই তৃণমূলের বাইক বাহিনী এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। পাশাপাশি আমরা এখন এই মুহূর্তে জানলাম যে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তিনি ভোটারদেরকে বুথে ঢুকে প্রভাবিত করবার চেষ্টা করছেন। আপনার কাছে কি খবর এসেছিল এই বিষয়ে, নাকি আপনি নিজে দেখলেন বিষয়টা? আমি খবর পেয়েছিলাম তিনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। এখান থেকে ভোট কেন্দ্র থেকে উইদিন 15 মিটার ছিলেন এবং সেই সময় আমি সেখানে যাই, গিয়ে দেখি এটা প্রত্যক্ষ করার জন্যই গেছিলাম, যে দেখলাম যে সত্যি তাই উনি এখানে ছিলেন। আপনাদের বিভিন্ন চ্যানেলের সাথে দেখাও গেছে এবং আমি তারপর সঙ্গে সঙ্গে আমি জানাই, পুলিশ অবজারভারকে জানিয়ে বলি যে ইমিডিয়েটলি রিমুভ করার জন্য। পরে সেখানে যারা সেক্টর অফিসার তাদের সাথে কথা বলি এবং তারপরে রিমুভ করা হয় ওখান থেকে অভিযান। আমরা কথা বলেছিলাম সৈকত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সৈকত বাবু বলছেন এটা হতাশার বহিঃপ্রকাশ। হ্যালো জয়ন্তবাবু শুনতে পাচ্ছেন? আমরা সৈকত চ্যাটার্জির সঙ্গে কথা বলেছিলাম, আমাদের প্রতিনিধি কথা বলেছেন, তিনি বলছেন আপনি হতাশায় ভুগছেন। আমি হতাশায় ভুগছি আপনার মনে হয়? না, আমি বলছি না, সৈকত চট্টোপাধ্যায়, সৈকত চ্যাটার্জি বলছেন এটা। ওটা ওনার মনে হচ্ছে, উনি কল্পনার জগতে আছেন, উনি মেয় জগতে নেই, কল্পনার জগতে আছেন। হ্যাঁ, কল্পনার জগতে আছেন। বেশ, এখনো পর্যন্ত কি আপনি ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ হচ্ছে বলে মনে করবেন? বাদবাকি ক্ষেত্রে মানে যেগুলো আপনার অভিযোগ রয়েছে তার বাইরে যে অঞ্চলগুলো রয়েছে জলপাইগুড়ি লোকসভায়, সেগুলো থেকে ঠিকঠাক ভোট হচ্ছে? সেখানে যাচ্ছি, কিছু জায়গায় অশান্তি হচ্ছে, যেমন মালবাজারে ওখানেও 4 জন কাউন্সিলর সেখানে কয়েকটা বুথে তারা নিজেরা দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছিল। তারপর যাই হচ্ছে পুলিশকে বলার পর, পুলিশ অবজারভারকে বলার পর সেখান থেকে সরিয়ে গেছে। সেখানে অ্যাডিশনাল এসপি সাহেব ওখানে আছেন। এছাড়া আরো কতগুলো জায়গায় ইনফরমেশন আছে আর কি। জয়ন্তবাবু, একেবারে শেষ প্রশ্ন আপনাকে করি, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী তারা কি সঠিকভাবে ডিপ্লয়েড হয়েছে? বিভিন্ন বুথে কি তারা আছে? আজকে যেমন একটা বুথে আমি দেখেছিলাম সকালবেলা, সেখানে ক্রান্তি বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু বুথে 2 জন মাত্র ছিল, ফোর্স ছিল এবং সিএপিএফ সেখানে অ্যাকর্ডিং টু মানে যারা খুব করছে সেখানে সিএপিএফ নেই। পরবর্তী 2টো বুথ পাশাপাশি, 2টো বুথের জন্য 2 জন মাত্র। এবার পরে আমি বলার পর, কমপ্লেন করার পর সেখানে অবশ্য অ্যাভেলেবেল করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ ডক্টর জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ি এবারকার বিজেপি প্রার্থী, গতবারকার জয়ী প্রার্থী।
ডেফিনেটলি। কিন্তু এবার এই মুহূর্তে আমরা আমাদের প্রতিনিধি তিতাস আমাদের সঙ্গে ছিলেন, তিতাসকে অনেক ধন্যবাদ।